আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশে জামাত এবং এনসিপির রাজনীতি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বিভিন্ন মাধ্যম অর্থাৎ মিডিয়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এনসিপি কে 10টা সিট দিচ্ছে। যদিও এটা নিয়ে নানা বিতর্ক আলোচনা রয়েছে, তবুও এখন পর্যন্ত মোটামুটি দাগে এটা আমরা দেখতে পাচ্ছি যে 10টা সিট দিচ্ছে। দেখুন, আমার গল্পটা সেখানে না, আমার গল্পটা হচ্ছে জামাত যদি এনসিপি কে এই মুহূর্তে 10টা না 3টা সিটও দেয়, অর্থাৎ নাইব ইসলামের আসাদ আব্দুল্লাহ এবং সার্জিস এই তিনজনের মধ্যে 3টা সিটও দেয়, তারপরও এই এনসিপি কি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিকে জামাতের সাথে থাকা ছাড়া আর কোনো ভিন্ন কোনো উপায় নেই। অন্যদিকে জামাতও তাদেরকে যে কোনো ভাবে হোক না কেন এই জোটে তারা রাখতে চায়, আর এটার পিছনে নানা কারণ রয়েছে। যদিও আমরা বিভিন্ন মাধ্যমে না টানাপোড়েনের কথা শুনতে পাচ্ছি, তবুও এটা আপনি লিখে রাখতে পারেন যে জামাত কখনোই এনসিপি কে ছাড়তে চাইবে না, অর্থাৎ যে কোনো ভাবে যে কোনো মূল্যে তারা এনসিপি কে তাদের জোটে রাখতে চাইবে। কারণ আগামী যে রাজনীতি, সেই রাজনীতির সমীকরণে এনসিপি কে জামাতের মধ্যে রাখতে পারলে তাদের জন্য সব থেকে উত্তম। কেন, কিভাবে, চলুন একটু ব্যাখ্যা করে দেখে আসা যাক। বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে ভোটের সংখ্যা থেকে শুরু করে কর্মী সংখ্যা, সমর্থক সবকিছু মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু একটা ভালো শক্তি রয়েছে মাঠ পর্যায়ে, যে জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামের নেই। সুতরাং তারা এটা খুব ভালোভাবেই খেয়াল করতে পেরেছেন যে যদি তারা জাতীয় নাগরিক পার্টিকে যদি তাদের দলের মধ্যে রাখতে পারে, সেই হিসেবে যেই জুলাই আগস্ট থেকে আসা নেতৃত্ব দানকারী যে দলটি এবং সেই দলের সাথে অন্তত কিছু পরিমাণ হলেও যে মানুষগুলি আছে, তারা অন্তত মাঠের যে রাজনীতিতে একটা শক্তি তারা তৈরি করতে পারবে। অর্থাৎ ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে রাজনীতি, সেই রাজনীতির জায়গা থেকে একটা শক্তি অবস্থান তৈরি করতে পারবে। আর সেই জায়গা থেকেই জামাত ইসলামী তারা মনে করছেন যে তাদের যে লোকবল রয়েছেন, তাদের যে সমর্থক রয়েছেন, সেই সমর্থক লোকবল দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে টিকে থাকাটা খুবই মুশকিল। এই কারণে এই এনসিপি কে তাদের লাগবেই। সেই কারণে যে কারণে হয়, যেভাবেই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন, জাতীয় নাগরিক পার্টিকে তাদের সাথে জোটবদ্ধ রাখার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। অন্যদিকে নিশ্চয় আপনারা দেখছেন যে এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তারাও কিন্তু জানে যে হচ্ছে এনসিপির আন্ডারে আর একটা শক্তি রয়েছে, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে তারা এনেছেন। তো এখান থেকে জামাত তাদের যে লক্ষ্যটা, অর্থাৎ এনসিপি কে যদি সাথে রাখতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্ডারে যে সমস্ত ছাত্ররা রয়েছে, তরুণরা রয়েছে, তাদের মাধ্যমে আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তারা একটি শক্তি আপনার প্রয়োগ করতে পারবে। সেই জায়গা থেকে তারা যদি এমন দেখেন যে হচ্ছে রাজনীতিতে বা ভোটের নির্বাচনে জিতে আসাটা খুবই কঠিন হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা তারা ভিন্ন কোনো আওয়াজ তোলার সক্ষমতা যদি তৈরি করতে পারেন, যে কারণে তারা অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আবার তারা মাঠে নিয়ে এসেছেন। এবং বাংলাদেশ জামাত ইসলামী সেই জায়গা থেকেই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শক্তিটাকে পুরোপুরি কাজে লাগানোর জন্যই তারা তাদেরকে যে কোনো মূল্যে রাখার চেষ্টা করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে একটা জিনিস দেখেন, জাতীয় নাগরিক পার্টি তারা আসলে এই যে নানা মারমেসের মধ্যে পড়ে তারা কিন্তু তাদের রাজনীতিটা কিন্তু এখানেই শেষ করে দিয়েছে। অর্থাৎ জুলাইকে একেবারে কেজি ধরে তারা বিক্রি করে দিয়েছে। যদিও বর্তমান বাংলাদেশের যে রাজনীতিতে, সেই রাজনীতিতে তারা খুব বেশি একটা তরুণ প্রজন্মকে কাজে লাগাতে পারবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, কারণ এই তরুণ প্রজন্ম এখন বিভিন্ন দিকে ভাগ হয়ে গিয়েছে। সুতরাং জামাত ইসলামী যে প্ল্যান করেছে, যে চিন্তা ভাবনা করেছে, সেটাও হয়তোবা কাজে না লাগতে পারে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তারা তাদের স্বার্থের জন্য যে গুপ্ত রাজনীতির সাথে যারা যুক্ত হয়েছে, সেটাও কতটা তারা আপনার জায়গা পাবে, সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা একটা সময় শুনলাম যে
আপনার ডানপন্থী থেকে বা বামপন্থী থেকে আপনার জাতীয় নাগরিক পার্টির প্রধান জনাব নাহিদ ইসলাম আপনার আগামী নির্বাচনে যদি দিতে যায় এই 11 দলের জোট, তাহলে সেখানকার প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী পাবেন এই জাতীয় নাগরিক পার্টি থেকে। এই যে চুক্তি, এই চুক্তির বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার কাছে যে আসলে এটা মানে সঠিক চুক্তি, নাকি হচ্ছে জামাত ইসলাম তাদেরকে আসলে ধোঁকা দেওয়ার মতো একটি রাজনীতি আসলে মাঠে নিয়ে এসেছে? তবে এখন যেটা আমরা দেখছি সেটা কিন্তু বেশ মোটামুটি ভাবে পরিষ্কার যে যেটা আপনার আমরা দেখতে পাচ্ছি যে নানা যে হিসাব নিকাশ তারা করছে, এখন পর্যন্ত মানে পাবলিশ করতে পারেনি আসলে কয়টা তারা জায়গায় তারা আপনার প্রতিদ্বন্দ্বী করবে, কয়টা জায়গায় তারা ছাড় দিচ্ছে, কয়টা জায়গায় তারা ছাড় দিচ্ছে না। এই যে আলাপ আলোচনাটা, এটা কিন্তু এখন পর্যন্ত তারা মাঠে পাবলিশ করতে পারেনি, কারণ তাদের মধ্যে এখন পর্যন্ত নানা হিসাব নিকাশ চলছে। তবে সব মিলিয়ে যেটা এখন দাঁড়িয়েছে, যতই মানে জাতীয় নাগরিক পার্টি লড়াচড়া করুক না কেন, তারা কোনোভাবেই গুপ্ত রাজনীতির জামাত ইসলাম থেকে তারা বের হতে পারবে না। অন্যদিকে জামাত ইসলাম কোনোদিন এই রাজনৈতিক দলটিকে তারা ছাড়বে না। শেষমেশ কি হচ্ছে? শেষমেশ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তারা আস্তে আস্তে রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে। এছাড়া দ্বিতীয় আর কোন পথ রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা সাধারণ যারা মানুষ, যারা আপনার জুলাই গণঅভ্যুত্থানকে নেতৃত্বকারী যে দলটি বাংলাদেশে আসলো, যেটাকে নিয়ে মানুষের স্বপ্ন, আশা, ভরসা যেটা ছিল, সেটাও মানুষের ভবিষ্যৎ হয়ে গেল। তবে যাই হোক না কেন, সব মিলিয়ে আগামী রাজনীতিতে কি হচ্ছে সেটা দেখার জন্য আমাদেরকে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে জাতীয় নাগরিক পার্টির যা হবার সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।